কাঁদিস না। ওই আর কাঁদিস না, কেঁদে কি করবি বল? দেখলি তো আমরা চেষ্টা করলাম। আমি কিছু জানি না, আমার ভুতু ভুতুমকে ফিরিয়ে দেবে। তো ভুতু ভুতুমকে যদি ফিরিয়ে আনতে পারতাম তাহলে তো আনতামই না। ওগুলো রাখতো আমাদের উপরে, এইভাবে মুরগিগুলোর উপরে না না এইভাবে। কেন এইভাবে ছেড়ে দেওয়া যায় না? এটা কিছু একটা এই থানায় চল তো, চ। থানায় বা কি করবো? পুলিশ তো আমাদের কথা শুনতেই চায় না কিছুতেই। তাই বলে আমরা এইভাবে দিনের পর দিন পড়ে পড়ে মার খাবো, এইভাবে আমাদের ক্ষতি করবে আর আমরা সেগুলো সহ্য করবো? একটা কোনো উপায় বার করতেই হবে একটা। কি আচ্ছা আচ্ছা, যদি আমরা ভালো মানে কোনো আইনি পরামর্শ নিই, কোনো উকিলের সাথে যদি কথা বলি কেমন হয়? মানে ধর কাগজপত্রগুলো তো আমাদের ফেভারেই রয়েছে, কারণ জমিটা আমরা 10 বছরের জন্য লিজ দিয়েছি। ফলে আমাদের কিন্তু একটা স্ট্রং পয়েন্ট আছে। এটা জাস্ট কিছু না, কোনো একটা ভালো উকিলের সঙ্গে কথা বলতে হবে। বুঝতে পারছিস কি বলছি? দেখ ওদের সাথে তো আমরা অন্য কোনোভাবে পেরে উঠবো না, কারণ আমাদের পাড়ার কথাও নাই, কারণ সে পাওয়ার আমাদের। সেটা ওরা জানে। হ্যাঁ, আর জানে বলেই আইনের পথে কিছু করা যাবে না দেখে আমাদের বেআইনিভাবে তুলে দেওয়ার চেষ্টা করছে। বিশু, এই জায়গাটা আমরা ছাড়বো না, জানলি? ঠিক বলেছিস, সব কাগজপত্র আমাদের পক্ষে। হ্যাঁ, এখন জাস্ট একটা ভালো উকিল দরকার, খুব ভালো উকিল। খরচ হয়ে যাবে, জোগাড় করতে হবে যে করে হোক। পড়ে পড়ে মার খাবো না, কিছুতেই না। চত কোথায়? আয়। হ্যাঁ বল। কোথায় ছিলে তখন? এসে থেকে খুঁজে বেড়াচ্ছি। রান্নাঘরে। আচ্ছা, আজকে কি রান্না হয়েছে গো? কেন? জানো মা, অনেকদিন কড়াই ডাল আর পোস্ত খাইনি। বাবার সঙ্গে দেখা করেছিস? না না, বাবা তো একঘর গুমড়ো মুখ লোকের সঙ্গে বসে কথা বলছে। আমার এখন একদম গুমড়ো মুখ ভালো লাগছে না। বাবা কিন্তু তোর ওপর ভীষণ রেগে আছে। মা, তুমি শেষ কবে সূর্যোদয় দেখেছ? আমি শেষ কবে সূর্যোদয় দেখেছি তা তো বলতে পারবো না, কিন্তু হ্যাঁ, আজ অনেকদিন পরে দেখলাম। চারদিকে যেন আকাশটা লালে লাল হয়ে গেল। তারপর তারপর চারদিকে কাঁচা মিঠে রোদ। ইন্দ্র, আমায় কিন্তু তোর জন্য অনেকগুলো কথা শুনতে হয়েছে। কোথাও ঘুরতে যাবে মা? এই কাছাকাছি কোথাও? তুই তখন থেকে কি আবোল তাবোল বলছিস, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। বসো। বেশি না, 2-3 দিনের জন্য। তার থেকে বেশি দিন হলে তো আমারও কলকাতার জন্য মন খারাপ করবে। চলো না মা। ইন্দ্র, বাড়িতে এত রকম সমস্যা, তার মধ্যে তুই বাড়িতে যাওয়ার কথা বলছিস কি করে? দূর, সমস্যা তো চলতেই থাকবে। তাছাড়া ওগুলো এত বড় বড় লোকের সমস্যা নিয়ে তুমি আর আমি কি করতে পারবো? কিছু করতে পারবে? মাঝে মাঝে না তুই যে কি বলিস আমি কিচ্ছু বুঝতে পারি না। মাঝে মাঝে তো হয় না, এর আগে তো কখনো এরকম হয়নি। কি হয়েছে সেটা বলবি তো? জানি না। মানে? কোনো যে মানে নেই সেটাই মানে।
আবার আবার শুরু করলি? কি হয়েছে বুঝতে পারলেই তোমায় বলবো, তার আগে আমায় কিচ্ছু জিজ্ঞেস করবে। হুম? পিসি দেখেছো? হ্যাঁ, তুই তো আজকাল আমার ঘরে আসিসই না। বস, তুই বড্ড ব্যস্ত হয়ে পড়েছিস না? তুমি এই কথাটা বলার জন্য আমি দেখেছো? না। তাহলে কি ব্যাপার বল তো রাজু, কদিন ধরে দেখছি বাড়িতে খালি অশান্তি হচ্ছে। মামলা নিয়ে অশান্তি এ বাড়িতে তো চিরকালই আছে। মামলা তো আমি আজ দেখছি না, কিন্তু তোকে তো এরকম ছেলে বউয়ের ওপর অশান্তি করতে দেখিনি। পিসি, লড়াইটা এতদিন ছিল চাপা চাপা লড়াই, এখন সেটা প্রকাশ্যে এসেছে। ভাই ভাই অশান্তি কি ঠিক হচ্ছে রাজু? তোরা ভাই ভাই অবুঝের মতন। না পিসি, আমরা কেউ অবুঝ নেই, আমরা সবাই সবকিছু জেনে বুঝে যা করার করছি। হ্যাঁ রে, আমি সুধীর সঙ্গে একবার কথা কইব। বলো, তবে তুমি বড়বাবুকে তো চেনো, লাভ কিছু হবে না। তাহলে এই অশান্তি চলতেই থাকবে, শেষ হবে না? যুদ্ধ একবার শুরু হয়ে গেলে তো অত সহজে থামে না পিসি। যুদ্ধ শুরু হয়ে গেছে, এখন শুধু জেতা হারার অপেক্ষা। রাজু, আমি বলি কি তুই আর একবার। না পিসি, আমার আর ভাবার কিছু নেই, যা হবার কোর্টে হবে। যাই, আমার আবার একটু না বলবো না, কিছু করতে পারলাম না। স্যার প্লিজ স্যার 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 যদি এই কেসটার ব্যাপারে কিছু বলেন স্যার, প্লিজ স্যার। তাড়াতাড়ি বলুন, আমার অন্য কাজ আছে। স্যার এই কেসটার ব্যাপারে যদি কিছু বলেন। আমি জিতেছি, ওরা হেরেছে। একজন নতুন ছেলের বিরুদ্ধে আপনি কেসটা জিতলে কোনো অসুবিধা হয়নি? অসুবিধা হওয়ার তো কথা নয়। আচ্ছা, শুনেছি ওনার বিরুদ্ধে কোনো প্রমাণই ছিল না, সবটাই আপনি সাজিয়েছেন। তাই? আপনি কি সত্যি দোষী? বাজে প্রশ্ন, কেসের হিয়ারিংটা ফলো করলেই উত্তরটা পেয়ে যেতেন। আর কিছু? স্যার আপনার পরের কেসটার ব্যাপারে যদি কিছু বলেন। দেখুন, আমি তো আমার শিডিউলটা মুখস্থ করে আসি না, ওটা আমার সেক্রেটারির কাজ। স্যার আর আপনার সাথে আরেকটু কথা ছিল। কেমন লাগছে স্যার? ভালো। লোকে তো কেস লড়ে জেতার জন্যই, স্পেশালি আমি। কাজেই ভালো লাগার খারাপ লাগার প্রশ্নটা অবান্তর নয় কি? তাহলে স্যার আপনার রিয়াকশনটা একটু। স্যার 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 প্লিজ স্যার স্যার নে না, মুখের সামনে নিয়ে বসে আছিস কেন? খেয়ে নে না। হ্যালো, গুড ইভিনিং। সারাদিন কিচ্ছু খাসি, খেয়ে নে, যা বলছি শোন। ভাল লাগছে না। আরে ভালো তো কারোর লাগছে না, ভালো কারোর লাগছে? কিন্তু খাওয়া দাওয়া ভুলে বসে থাকলে কোনো লাভ আছে? খেয়ে নে, খেয়ে নে। আমি পচার কথা ভাবছি। ভাইয়া বললো যে বুদ্ধু তুমকেও নাকি কারা। কি হয়েছে? কিচ্ছু না, নে খেয়ে নে। কোয়েল বাড়িতেই? কেন? না, অনেকদিন পরে তাজুদার কাছ থেকে আসলে একটা পার্টি আদায় করা গেছে আজকে। না, কোয়েল বাড়িতে নেই, স্যারের কাছে গেছে। মোর বসে থাকিস নি, খেয়ে নে, যা বলছি শোন। সত্যি কোয়েলটাকে না দরকারের সময় কখনো পাওয়া যায় না। আমি কি তাহলে ওয়েট করবো? ওকে নিয়েই না হয় একসঙ্গে। না, ও পার্টিতে যাবে না। আসলে কি বলতো, কোল তো স্যারের বাড়িতে গেছে না, ফিরতে ফিরতে দেরি হবে। এবার কথা হচ্ছে কি, তুই যদি অপেক্ষা করিস তাহলে তো তোরও দেরি হয়ে যাবে। আরে কত আর দেরি হবে, এমনিতেই 8:30 9টার আগে কেউ এসে পৌঁছাবে না। আর কাল তো ছুটির দিন, লেট নাইট হলে তো প্রবলেম নেই। কোয়েল ওই লেট নাইট পার্টি ফাটিতে যাবে না, বলে তো দিলুম।
দিদি, আমি কি কিছু ভুল বললাম? আন্টি কিরম যেন। তুই কিছু ভুল বলিসনি। আসলে নানান রকম ঝামেলার জন্য না মার মেজাজটা একটু বিগড়ে আছে, টেনশনে আছে আর কি। কি হয়েছে? ভাইয়ার পোলট্রিতে নানান রকমের সমস্যা। তুই তো শুনেছিলি আগেরবার যে ভাইয়ার পোলট্রিতে কারা আগুন লাগিয়ে দিয়েছিল। এখন নাকি মুরগিগুলোকে কারা আবার বিষ খাইয়ে দিয়েছে। আমার একটা হুমকি চিঠিও এসেছে বাড়িতে। এত কিছু হয়ে গেছে আর ব্রতদা আমার কিছু বললো না? তুই কি করতিস? আরে আমি দরকার পড়লে আমি আর কোয়েল দুজনে মিলে রাত জেগে পাহারা দিতাম মুরগিদের। হাসছো? সরি। কি বলিস বলতো ছেলে মানুষের মতো? তুই আর কোয়েল রাত্রির জেগে মুরগিদের পাহারা দিতিস? এটা কখনো সম্ভব? দেখছিস মা কোয়েলকে বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না মুরগিদের পাহারা। অদ্ভুত কথা। কোয়েল তো আর মুরগি নয় যে কোয়েলকে কেউ বিষ খাইয়ে মেরে ফেলবে। কোয়েল মুরগি নয় সেটা আমিও জানি, সবাই জানে, কিন্তু কোয়েল আর আমাদের মানে আমাদের সকলের যে কেউ ক্ষতি করার চেষ্টা করছে সেটা নিশ্চয়ই তুই বুঝতে পারছিস। ক্ষতি? আমি থাকতে কোয়েলের ক্ষতি কে করবে? কে করবে দেখি? তুই সেই যারা এটা করছে তারা তো জানে না যে কোয়েলের তোমার মতন একজন দশাশুই বডিগার্ড রয়েছে। তা করে সরো। এটা বোধহয় আন্টি ঠাট্টা করলেন না? মন ঠান্ডা করিস নি, খেয়ে নে। সান্টি শোন 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 শোন, আর বস 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 বস, এটা খেয়ে নে। বাচ্চারা খায়? আরে না, এটা খেলে কি দারুণ গায়ে জোর হয় তুই জানিস? মুরগি, কোয়েল, প্রোটেকশন। বলছো? হ্যাঁ, খেয়ে নে খেয়ে নে। হ্যাঁ, নিশ্চয়ই। জোর পাচ্ছিস? ভীষণ। থ্যাংক ইউ, খুব ভালো, খুব ভালো। হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে দিন 4-5 মধ্যে আপনার সঙ্গে যোগাযোগ করছি। ওকে, থ্যাংক ইউ এগেন। কার্গো জাস্টিস ঘোষের ফোন। ওই পুরিনবাবুর কেসটা কদিন বাদেই রায় বেরোবে। তাই? বোধহয় আমাদের ফেভারেই যাবে। দ্যাটস গ্রেট, ভেরি গুড নিউজ। হ্যাঁ, নইলে পুরিনবাবুর কাছে তো আর মানিজ্যত কিছু থাকছিল না। তোমার কত বছর ধরে চললো বলো তো কেসটা? কত তোমার এই বছর 12 হবে তাই না? না, 13 লং ইয়ার্স। ভাবতে পারিস? মানে সত্যি বুদ্ধি তারিফ করতে হয় অপোনেন্টের মুখার্জি। একটা সিম্পল একটা ওপেন অ্যান্ড শার্ট কেস, সেটাকে টানতে 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 13 বছর নিয়ে গেল। এবার পুরিনবাবুর টাকা আছে তাই, নইলে তুই ভাবা একবার। দাদা, আচ্ছা দাদা, বুদ্ধি তো আমাদেরও আছে তাই না? তো আচ্ছা, আমরা তো উকিল হিসেবে বেশ ভালো, অ্যাটলিস্ট লোকে তো বলে যে আমাদের বেশ বুদ্ধি আছে, তাই তো? আমরা তো পারি এই মামলাটাকে বছরের পর বছর টেনে নিয়ে যেতে। আর সেটা যে সম্ভব সেটা যেমন তুমি জানো, লাখোটিয়ার টাকার এগেনস্টে ওরা কতদিন সার্ভাইভ করতে পারবে সেটাও নিশ্চয়ই পর্দার অজানা নয়। এইসব কি করছো তোমরা? এসব কি করছো? কি করছি বুঝতে পারছেন না? আমি কিছু বুঝতে পারছি কিছু বুঝতে পারছেন না?
হ্যালো